নমস্কার বন্ধুরা, পোস্ট অফিসে কর্মী নিয়োগ তো তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। পোস্ট অফিসের তরফ থেকে তোমাদের আবারও একটি নোটিফিকেশন আউট হয়ে গেছে, যেখানে তুমি মাধ্যমিক পাস করে থাকলে মাধ্যমিক পাস ন্যূনতম যোগ্যতায় তুমি আবেদন করতে পারবে। তো বন্ধুরা, সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তোমাদের এখানে কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, বয়স কত লাগবে, কিভাবে আবেদন করবে এবং নিয়োগ কিভাবে করানো হবে, সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করে দিচ্ছি। তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা ছিলে, তো তোমাদের জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ দেখো। তো আমি সমস্ত ডিটেলস তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি এই ভিডিওটির মাধ্যমে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করছি, সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। এখানে তোমাদের প্রথমে বলে দেবো তোমাদের এখানে যোগ্যতা এবং কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ ভারতীয় পোস্ট অফিসে গ্রুপ সি লেভেলের পদে তোমাকে নিয়োগ করানো হচ্ছে। একটি সুবর্ণ সুযোগ এবং ভালো পোস্ট বন্ধুরা, বলতে গেলে গ্রুপ সি লেভেলের পোস্ট। এবং এখানে তোমাকে অবশ্যই যে কোনো স্বীকৃতি বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাকে অবশ্যই মাধ্যমিক পাস, ঠিক আছে, 10 ক্লাস পাস উত্তীর্ণ হতে হবে। কোনো পার্সেন্টেজ বলে নেই, শুধুমাত্র 10 ক্লাস পাস উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবে। এবং এছাড়া তোমাকে এখানে গ্রুপ সি যে পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেটা হচ্ছে তোমাকে ড্রাইভিং পোস্ট, ঠিক আছে। তো অবশ্যই তোমাকে ড্রাইভিং করতে হবে, গাড়ি চালাতে জানতে হবে। ইন্ডিয়ান পোস্ট অফিসে তোমাকে এখানে গাড়ি চালিয়ে তোমাকে ডাক পৌঁছাতে হবে। তো এই পোস্টে তোমাকে নিয়োগ করানো হচ্ছে বন্ধুরা। তো অবশ্যই তোমাকে গাড়ি চালাতে জানতে হবে এবং অবশ্যই তোমার অভিজ্ঞতা থাকতে হবে, সঙ্গে তোমাকে ড্রাইভিং লাইসেন্সও থাকতে হবে। এবং তোমার এখানে দেখতে পাচ্ছ বয়স কত লাগবে। তো এখানে তোমার বয়স অবশ্যই 56 বছরের মধ্যে হতে হবে। তো একটি ভালো একটা পোস্ট বন্ধুরা, এবং একটা ভালো চাকরি বলতে গেলে তোমাদের শুধু গাড়ি চালাতে জানলে তুমি এখানে চাকরি পেয়ে যাবে পোস্ট অফিসের মাধ্যমে। তো গ্রুপ সি লেভেলের একটা ভালো পরিমাণ স্যালারিও রয়েছে। তো এখানে যোগ্যতাটা তোমাদের তো বলে দিলাম, অবশ্যই মাধ্যমিক পাস যোগ্যতা। এবং অবশ্যই বিস্তারিত জানতে তোমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখে নাও, সমস্ত ডিটেলস তোমরা সেখান থেকে জেনে যাবে। তো এখানে মোট শূন্যপদ দেখতে পাচ্ছ, টোটাল এখানে শূন্যপদ 7টি। তো 7 জনকে এখানে টোটাল নিয়োগ করানো হবে। তো তুমি চাইলে অবশ্যই এখানে আবেদন করতে পারো। পোস্ট অফিসে তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বলতে গেলে। তো অবশ্যই তোমরা যদি চাও আবেদন করতে পারো, অফিসিয়াল ওয়েবসাইট বিজ্ঞপ্তি ওপেন করে দেখে নাও, সমস্ত ডিটেলস একবার দেখে বুঝে তারপর আবেদন করবে, ঠিক আছে। তো এখানে তারপর তোমাকে এখানে আবেদন পদ্ধতি কী রয়েছে। তো বন্ধুরা, এখানে আবেদন পদ্ধতি অফলাইনে, ঠিক আছে, অফলাইনের মাধ্যমে তোমাকে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তো শুধুমাত্র তোমাকে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট একটি রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি তোমাকে ভালোভাবে পূরণ করে তোমাকে নির্দিষ্ট ঠিকানায় তোমাকে পাঠাতে হবে। তো অবশ্যই ডিসক্রিপশন লিঙ্ক দিয়েছি, টেলিগ্রামে পেয়ে যাবে সেই আবেদন ফর্মটি বা নোটিফিকেশনটি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে অবশ্যই তোমার নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবে। তো অবশ্যই তোমাদের বুঝতে পারলে তোমাদের কীভাবে তোমাদের অ্যাপ্লিকেশনটি জমা করতে হবে। তারপর তোমাকে এখানে বলে দেবো তোমাদের যে অ্যাপ্লিকেশন করার ডেটটা। তো বন্ধুরা, এখানে তুমি যদি অ্যাপ্লিকেশন করতে চাও, তো অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট দেখতে পাচ্ছ এখানে তোমাদের এখানে বলে দিয়েছে অ্যাপ্লিকেশন করার ডেটটা। তো এখানে অ্যাপ্লিকেশন করার ডেট দেখতে পাচ্ছ 31/6, ঠিক আছে। তো অবশ্যই 31 তারিখ লাস্ট ডেট। তো তুমি যদি অ্যাপ্লিকেশন করতে চাও 31 জুনের আগে অ্যাপ্লিকেশন করে নেবে। তো তোমার জন্য একটু সুবর্ণ সুযোগ। এখানে বন্ধুরা কোনো আবেদন ফি লাগছে না, তুমি যে অ্যাপ্লিকেশনটা পাঠাবে সেটাই তোমাদের চার্জ দিতে হবে। যত টাকা তোমাকে চার্জ লাগবে, যে তোমাকে পোস্টের মাধ্যমে তোমাকে বাই পোস্ট করবে, তার জন্য যত টাকা চার্জ লাগবে সেটাই দিতে হবে, কোনো এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, বয়স কত লাগছে এবং যোগ্যতা কত কী লাগছে। তো সমস্ত ডিটেলস এরপর তোমাদের যদি জানতে চাও, অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, টেলিগ্রাম যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা নোটিফিকেশনটি দেখে নিও, দেখে বুঝে তারপর আবেদন করবে, ঠিক আছে। তো আজকের বন্ধুরা তোমাদের পোস্ট অফিসের তরফ থেকে এটাই চাকরি সংক্রান্ত নিয়োগের আপডেট তোমাদের সামনে শেয়ার করে দিলাম। তো অবশ্যই এরপর যদি জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা লিখে জানিও, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।